নমস্কার বন্ধুরা, আমি আবারও ফিরে এসেছি আরেকটি নতুন ভিডিও নিয়ে। আজকের এই ভিডিওতে আমি আলোচনা করতে চলেছি, আপনি যদি খুব কষ্টে থাকেন তবে কৃষ্ণের বলা কোন 5টি সূত্র আপনাকে মেনে চলতে হবে। শুরু করার আগে বলে রাখি বন্ধুরা, চ্যানেলে এরকম ভিডিও আরও দেওয়া রয়েছে, দেখে আসবেন। চ্যানেলটিকে অবশ্যই করে সাবস্ক্রাইব করবেন। চলুন আর দেরি না করে শুরু করা যাক। দেখুন বন্ধুরা, জীবনের পথে চলতে চলতে আমরা মাঝে মধ্যেই কঠিন পরিস্থিতির সম্মুখীন হই। যখন চারপাশ থেকে হতাশা আমাদের ঘিরে ধরে এবং মনে হয় কোনো পথ নেই, তখন মহাবীর অর্জুনের মতোই আমাদের প্রয়োজন হয় সঠিক দিক নির্দেশনার। শ্রীমদ্ ভগবদ্ গীতায় শ্রীকৃষ্ণ জীবনের পরম সত্যগুলো তুলে ধরেছেন। প্রথম সূত্র, পরিস্থিতির ওপর নয়, নিজের প্রতিক্রিয়ার ওপর নিয়ন্ত্রণ রাখুন। শ্রীকৃষ্ণ শিখিয়েছেন যে বাইরের জগৎ বা অন্যের আচরণ সবসময় আমাদের নিয়ন্ত্রণে থাকে না, কিন্তু সেই পরিস্থিতির প্রতি আমরা কেমন প্রতিক্রিয়া দেখাবো তা সম্পূর্ণ আমাদের হাতে। কোনো অপ্রীতিকর ঘটনায় বিচলিত না হয়ে স্থির থাকা এবং ধীর মস্তিষ্কে সিদ্ধান্ত নেওয়াই হলো আমাদের প্রকৃত কাজ। দ্বিতীয় সূত্র, যা হয়েছে ভালোই হয়েছে। আমরা প্রায়ই কোনো কিছু হারিয়ে ফেললে বা ব্যর্থ হলে আক্ষেপ করি, কিন্তু শ্রীকৃষ্ণের অমর বাণী হল, যা হয়েছে ভালো হয়েছে, যা হচ্ছে ভালো হচ্ছে, এবং যা হবে তাও ভালোই হবে। অনেক সময় আমরা তাৎক্ষণিকভাবে কোনো ঘটনার গুরুত্ব বুঝতে পারি না, কিন্তু মহাকালের বিচারে প্রতিটি ঘটনাই আমাদের কোনো না কোনো শিক্ষার দিকে নিয়ে যায়। তৃতীয় সূত্র, আত্মবিশ্বাস ও ঈশ্বর ভক্তি। শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছিলেন যে মানুষ যা বিশ্বাস করে সে ঠিক তেমনই হয়ে ওঠে। আপনি যদি বিশ্বাস করেন যে আপনি এই দুঃখ কাটিয়ে উঠতে পারবেন, তবে আপনার ভেতরে সেই শক্তির জন্ম হবে। নিজেকে কখনোই অসহায় ভাববেন না। মনে রাখবেন, পরমাত্মা সবসময় আপনার অন্তরে শক্তিরূপে বিরাজ করছেন। চতুর্থ সূত্র, ধৈর্য ও সহনশীলতা। প্রকৃতিতে ঋতু পরিবর্তন যেমন অনিবার্য, জীবনের সুখ দুঃখের চক্রও ঠিক তেমন। শ্রীকৃষ্ণ বলেছেন, শীত ও গ্রীষ্মের স্পর্শ যেমন অস্থায়ী, তেমনি সুখ ও দুঃখের অনুভূতিও অনিত্য। এগুলোকে সহ্য করতে শেখাই হলো ধৈর্য। ধৈর্য ধরলে সময়ের সাথে সাথে কঠিনতম যন্ত্রণাও ফিকে হয়ে আসে। পঞ্চম সূত্র, বিনয় ও ক্ষমা। অহংকার মানুষকে একা করে দেয় এবং ঘৃণা মানুষকে দগ্ধ করে। শ্রীকৃষ্ণের মতে যারা অন্যকে ক্ষমা করতে পারে এবং নিজে বিনয়ী থাকে, তাদের মনে শান্তি চিরকাল বিরাজ করে। প্রতিশোধের স্পৃহা বা ঘৃণা মনের কষ্টকে আরও বাড়িয়ে তোলে। তাই ক্ষমা করে দিয়ে এগিয়ে যাওয়াই হলো শ্রেষ্ঠ পথ। আজকের জন্য এই পর্যন্তই বন্ধুরা, দেখা হচ্ছে পরের ভিডিওতে। চ্যানেলে এরকম ভিডিও আরও দেওয়া রয়েছে, দেখে আসবেন এবং চ্যানেলটিকে অবশ্যই করে সাবস্ক্রাইব করবেন। সকলেই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ।